কমিশন সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে এই এই মাসেরই দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 15-16 তারিখ নাগাদ নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যেতে পারে, কিন্তু এখনো তো এত মানুষের নিষ্পত্তি বাকি রয়েছে। নির্ঘণ্ট ঘোষণা করবে কি করে সমস্ত মানুষের নাম ভোটার লিস্টে না তুলে? যার নাম বাদ দিয়েছো তার নাম যদি কালকে ওঠে, তারও অধিকার আছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার। নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা শুধুমাত্র ইলেকট্রাল বন্ডের টাকায় যারা আছে তারা করবে। এতে গ্রামে গরিব কৃষক নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না। এইটা গোটাটাই কিন্তু বেআইনি হবে। ওরা আর বেআইনি কাজগুলো করছেন পরিকল্পনা করে। খালি ভাবছেন আমার পেছনে প্রশাসনিক ক্ষমতা আছে, ওরা ভুলে যাচ্ছেন জনগণ যখন লাঠিপেটা করবে না, রাস্তায় এখন মানুষ নেমে গেছে, তখন প্রশাসনিক ক্ষমতা পালিয়ে যাবে। এই যে যে নামগুলি ডিলিট হচ্ছে সেই নামগুলির মানে এটা সাধারণ মানুষের প্রশ্ন, যাদের নাম ডিলিট হয়ে যাচ্ছে তাদের কি নাগরিকত্ব চলে যেতে পারে? কোনো রকমই নাগরিকত্বর সঙ্গে এর সম্পর্ক নেই। এরা মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করছে। যারা ভারতবর্ষে আছে, ভারতবর্ষের সম্পদের জন্য তারা কিছু হলেও শ্রমদান করছে। কেউ তো বসে বসে আকাশ থেকে খাবার তার মুখে পড়ছে না। তাদের তুমি বেনাগরিক বলে তাড়িয়ে দেবে? নাগরিক কি নাগরিক নয় সেটা নির্ণয় করার একটা নির্দিষ্ট আইনি পদ্ধতি আছে। সেই আইন মেনে আগে ঠিক করো। তাহলে আগে ঠিক করো নাগরিকত্ব, তারপর ভোট করো। গরিব মানুষকে, অসহায় মানুষকে বিপদে ফেলে হবে না। ওই ঘুষপেটিয়া চাচালে পরে আমি যদি দাবি করি ভারতবর্ষের বুকে অমিত শাহ এবং মোদি ঘুষপেটিয়া, পাল্টা প্রমাণ করুন। এগুলো তো অদ্ভুত প্রশ্ন না? তা তারা পাল্টা প্রমাণ করুন যে তারা ঘুষপেটিয়া নন। এই সমস্ত করে একটা দায়িত্বপ্রাপ্ত যারা আছেন সংবিধান দেশকে পরিচালনা করার জন্য, সাংবিধানিক ক্ষমতা দেশে অশান্তি সৃষ্টি করার জন্য নয়। বারবারই ঘুষপেটিয়ার প্রসঙ্গ যখন এলো তখন একটা প্রশ্ন উঠেই আসছে, সেটা হচ্ছে যে বারবার বিজেপির মুখে শোনা গেছে এবং যিনি মুখ্য নির্বাচনী আধিকারিক তিনিও বলে গেলেন যে রোহিঙ্গা ঘুষপেটিয়া ইস্যু, প্রধানমন্ত্রী আবার 14 তারিখে আসছেন, তিনিও এর আগে যতবার এসছেন তখনই তিনি এটা বলছেন। ওই দেখলাম, ওই হচ্ছে অনুপ্রবেশ তত্ত্ব। তাই এতদিন ক্ষমতায় আছো, কটা অনুপ্রবেশকারীকে চিহ্নিত করেছো? নাকি অনুপ্রবেশকারীকে চিহ্নিত করতে ভোটের সময়, অন্য সময় না? বিহারে তো লম্পচম্প করেছে, কটা অনুপ্রবেশকারী পাওয়া গেছে? না গরিব মানুষগুলো দেখা যাচ্ছে অধিকাংশই তারা স্বাভাবিক কারণে, সামাজিক কারণেই বিভিন্ন ধর্ম সম্প্রদায়ের, অতএব তাদের উপর জুলুমতে হবে। এর মাঝখান থেকে ওরা যাদের হিন্দু 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 করেন, বহু প্রান্তিক হিন্দু মানুষ বিপদে পড়েছে। আমার বক্তব্য হচ্ছে, তুমি যে ঘুষপেটিয়া করছো, কি পদ্ধতি তুমি নিয়েছো আইনসঙ্গতভাবে যে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার? তাহলে সেই চিহ্নিতকরণের কাজটা করো, তারপর ভোট করো। আরেকটি বিষয় সেটা হচ্ছে যে গতকাল যখন সুপ্রিম কোর্টে এসআইআর মামলা চলছিল সেই সময় রাজ্যের তরফ থেকে দেখা গেছে যারা বিচার বিভাগীয় জুডিশিয়াল অফিসার্স নিয়োগ করা হয়েছে তাদের কাজের দিকেও প্রশ্ন তুলছিলেন। এটা কি করা যায়? না না, এই রাজ্য তো প্রথম থেকেই গণ্ডগোলটা করেছে এবং তারা গণ্ডগোলটা টিকিয়ে রাখতে চান। তারা চান মানুষ আতঙ্কিত থাকবে, মানুষকে ভয় দেখিয়ে আমরা ভোট করি। যে বলছেন না আমি চলে গেলে আপনাদের কিন্তু ল্যাচ কাটা যাবে, এই জাতীয় মন্তব্য একজন রাজ্যের মুখ্যমন্ত্রী করছেন। ঠিক যে মন্তব্য আসামে হেমন্ত বিশ্ব শর্মা করেছেন। একই স্কুলের ছাত্র একই রকম মন্তব্য করছেন। আরেকটি বিষয় যেটা জানার সেটা হচ্ছে যে এই যে নির্বাচন প্রাককালেই এই এত তড়িঘড়ি হচ্ছে, আমরা ধরে নিলাম এই 60 লক্ষ বিচারাধীন প্রক্রিয়া যদি ধরুন এই নামটা নির্ঘণ্ট ঘোষণার পরেও যেটা কমিশন বলছে যে যদি কারোর নাম বাদ পড়ে থাকে একবারে যে ফর্ম জমা মানে নমিনেশন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত চলবে। এবারে কেউ ধরুন একজন তার কয়েকদিন মানে নমিনেশন ভোট এটা চলাকালীন সময়ই তার নাম দেখা গেল ডিলিটেড হয়েছে এবং সে যে শুনানি প্রক্রিয়ার কয়েকদিন আগে মাত্র গিয়ে সে তার ফর্মটা জমা করলো, তাহলে সেক্ষেত্রে তো তার শুনানি তো আবার আটকে যাবে, তাহলে তাহলে ভোট দেবে কি করে? এই যে মৌলিক কথা যেটা বললাম, যতক্ষণ না চূড়ান্ত ভোটার লিস্ট তুমি প্রকাশ করছো, তুমি বলতে এটাই চূড়ান্ত। আগে কি হতো, এই বহু মামলা আমি একসময় করেছি, যে কোনো একজন ভোটারের নাম বাদ দেয়, লিস্টে নেই, তা সে হঠাৎ নির্বাচনের আগের দিন বা 7 দিন আগে মামলা করলো। কোর্ট বলছে এখন করছো কেন, তুমি যখন জেনেছো তখন করনি কেন? এটা তো ওদের নিজস্ব প্রক্রিয়া। এই প্রক্রিয়াটা চালু করেছে নির্বাচন কমিশন, এটা তার দায়িত্ব। সেই প্রক্রিয়াটাকে সম্পূর্ণ না করে তুমি নির্বাচন ঘোষণা করবে কি করে? আরেকটা মামলা হবে, ভোট পেকে যাবে।
তবে কি কোথাও গিয়ে ভোট পিছিয়ে যাওয়ার একটা কোনো সম্ভাবনা তৈরি হচ্ছে? এই গোটা বিষয়টাই এইভাবেই পরিকল্পনা করা হয়েছে, যাতে ভোটটা পিছিয়ে যায়, যাতে রাষ্ট্রপতি শাসন হয়, যাতে রাজ্যের শাসক দল কাঁদুনি গাইতে পারে, এই সমস্ত পরিকল্পনা করেই এগুলো করা হচ্ছে। কোথাও গিয়ে কি আপনার মনে হয় যে গতকাল মুখ্যমন্ত্রী তিনি ধর্মতলার সভা সবে সমাপ্ত করেছেন এবং তার আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কার্যত সুর চড়িয়ে সেই মঞ্চ থেকে বলছিলেন যে সাধারণ যাদের নাম ডিলিট হয়ে যাচ্ছে তাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে নেবে বিজেপি, রেশন কার্ড ফ্রিজ করে নেবে। এই বিষয়ে আপনার কি অভিমত? ওই যে বললাম, এগুলো তো পরিকল্পনা করে হচ্ছে। তার মানে এই অনুপ্রবেশের গপ্পটা ওর পিসি এবং খাড়া করেছেন, উনি তখন জন্মাননি বোধহয় যখন পিসি এইসব খাড়া করেছে। তখন পিসিও ছিল বিজেপির শরিক, আজও পিসি বিজেপির শরিক পর্দার আড়ালে। তাই মানুষকে ভয় দেখায়, মানুষকে আতঙ্কে রাখো। এটা নিশ্চিত করছো না যে প্রত্যেক মানুষের নাম। কেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন না কোনো অনুপ্রবেশকারী পশ্চিমবঙ্গে নেই? কেউ কেউ বলছেন 1.5 লক্ষ 2 রোহিঙ্গা। কেউ রোহিঙ্গা চেনেন? যারা বলছেন তাদের যদি বলে দিই, বলেন 500 লোকের মধ্যে খুঁজে বার করুন রোহিঙ্গা। এই সমস্ত অবাস্তব কথা বলে লাভ আছে নাকি? নিজেরা সুযোগ সুবিধা ভোগ করে এরকম অবাস্তব হুমকি দেওয়া যায়। প্রান্তিক মানুষকে বিপদে ফেলা খুব সহজ। ভোটের মুখে দেখা যাচ্ছে রাজনৈতিক স্লোগান নিয়ে একটা বিষয় একটা উঠে আসছে। একদিকে বিজেপি তারা বলছে পাল্টানো দরকার, আর একদিকে তৃণমূল তারা বলছে যে যতই করো হামলা, আবার জিতবে বাংলা। তো বিজেপির বিজেপি পাল্টানো দরকার বলি, বিজেপি ক্ষমতায় থাকুক আর মমতা ক্ষমতায়, কিছু যায় আসে না, কিন্তু পাল্টানো দরকার স্লোগানটা দিতে হচ্ছে এই জন্যে যে পাল্টাবার মতো পরিস্থিতি আছে যেটা বামেদের দিকে যাবে। তাই এখন বলার চেষ্টা করছে পাল্টানো দরকার। কি কি বলছেন ভাবুন আপনি, কত বড় নির্লজ্জ হতে পারে। বলছেন যে আমরা ক্ষমতায় এলে 1 মাস না 2 মাসের মধ্যে কি সপ্তম পে কমিশন করব। অন্যান্য রাজ্যে কি হচ্ছে? ভারতবর্ষের কেন্দ্রীয় সংস্থায় কত পরিমাণ শূন্যপদ আছে, এখন ওরা বিজ্ঞাপন দিচ্ছে শূন্যপদ পূরণ করব। ভারতবর্ষের কেন্দ্রীয় সংস্থায় কি পরিমাণ শূন্যপদ আছে সেগুলো পূরণ হচ্ছে না কেন? রেলে আছে, কেন্দ্রীয় সরকারি কর্মচারী বিভিন্ন আছে, বিভিন্ন ন্যাশনাল ইউনিভার্সিটিতে শূন্যপদ আছে, অধ্যাপক নেই, সেগুলো তো পূরণ হচ্ছে না। আর এখন তুমি লোককে, মানে এরা এত নির্লজ্জের মধ্যে মিথ্যে কথা বলে। মোদি মিথ্যে কথা বলার যে একজন অত্যন্ত দক্ষ মানুষের প্রমাণ হয়ে গেছে। 15 লক্ষ টাকা, তারপর কী সব করে তাড়িয়ে দেবো, সব বিদেশের টাকা নিয়ে আসবো। আর এখন কালো টাকা বিদেশে আরও জমা হচ্ছে। ওর প্রাণের বন্ধু আম্বানির পাশ দিয়ে এপস্টেন ফাইলে সেখানে টাকা জমা হচ্ছে। এইসব লোকেরা দুর্ভাগ্যজনকভাবে ভারতবর্ষে এরা রাজনৈতিক অঙ্গনে আছে। এটা আমাদের দুর্ভাগ্য। একেবারেই এই আলোচনার একটু আমরা একদম শেষের দিকেই পৌঁছেছি। তবে বারবার